আজকে করব ভাজা ঝালমুড়ি। বাসায় যদি মুড়ি নরম হয়ে যায় সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে এই মুড়িটাকে ভেজে নিন, দেখবেন চোখের নিমিষেই চেটেপুটে সবাই শেষ করে ফেলবে। আর বর্ষাকালে এই মুড়ি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার ভেজে এভাবে একটা বক্সে করে রেখে দিলে এই ভাজা মুড়ি কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। তো চলুন রেসিপিটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচের মতো। এই ভাজামুড়ির জন্য আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ঝালমুড়ির যেই ঝাঁজ সেটা খুব ভালো পাবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে, যাতে রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হয়। এরবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এই রসুনের সঙ্গে মিশিয়ে নিব। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে একটা বড় সাইজের কাঁচামরিচকে কুচি কুচি করে নিয়েছি। যেহেতু এটা ভাজা ঝালমুড়ি, তো এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এই তেলের মধ্যে মরিচটা ভাজার কারণে, এজন্য আমি একটু কম করে নিয়েছি। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ কম বেশি করে নিতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সরিষা বাটা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁজ এবং ফ্লেভার পাবেন। খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু একবারে এরকম ব্রাউন কালার হয়ে যায়। এরকম মুচমুচে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো মুড়িটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি বেশি দেন তাহলে আপনাদের যে মশলাপাতি আছে সেগুলো পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। আর এই সময় চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর প্রায় হাফ কাপের মতো। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে বাদাম, চানাচুর আপনাদের ইচ্ছা মতো এখানে আপনাদের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। চাইলে এখানে ভাজা কিশমিশও অ্যাড করা যায়, তবে আমি এখানে আর কিছুই অ্যাড করছি না। আরও 5 মিনিটের মতো খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা আমি একটুখানি ভেজে নিব। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমার ভাজামুড়ি কিন্তু একদম রেডি। তো এবার আপনারা মুচমুচে এটাকে সার্ভ করতে পারেন। এটা যে খেতে কী পরিমাণের মজা, আপনারা যখন এটা ভেজে খাবেন তখনই কিন্তু এটা বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন। এই বর্ষাকালে এরকম মুচমুচে ঝালমুড়ি খেতে খেতে বৃষ্টি বিলাস করতে কিন্তু বেশ মজাই লাগে। তো কেমন লাগলো আজকের এই মজার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি দেখেছি যারা অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন ঠিকই, কিন্তু একটা লাইক করেন না। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।